আজ জুমার দিন রজব মাসে দুই শব্দের এই দুরূদটি ২১ বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। ৭০ বৎসরের কবিরা গুনাহ মাফ হবে, গায়বী সাহায্য আসবে, দোয়া কবুল হবে। জুমার দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন, সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো ব্যক্তি যদি রব্বুল আলামিনের দরবারে এই বিশেষ সময়ে দোয়া করে, প্রার্থনা করে, রুনাজারি করে, রব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। তাই গুরুত্ব সহকারে জুমার দিনে আমরা প্রত্যেকেই নফল ইবাদত বন্দেগী করব। আজকে জুমার দিনটি রজব মাসের মধ্যে পড়েছে। রজব মাস এটি আল্লাহ তাআলার মাস, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। সেদিন থেকে মাস গণনার ক্ষেত্রে ১২টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা মিনহা আরবাতুন হুরুম সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, সম্মান প্রদান করেছেন। রজব মাস এই 4 মাসের অন্যতম একটি মাস। রজব মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করেছেন, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন। আমরাও হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত মাসটিকে আমরা সম্মান প্রদান করব। এই মাসে জুমার দিনে সূরাতুল কাহাফ আমল করব। আল্লাহ তাআলা ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে আলোকিত অবস্থায় থাকবে, চমকাইতে থাকবে। দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি সূরাতুল কাহাফ আমল করবে। ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। তাই গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ আমল করব, তেলাওয়াত করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ২১ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে 2 শব্দের ছোট্ট দুরূদটি আমরা 21 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলো যেন মাফ করে দেন। সারা পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদীকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার মাত্র দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদের আমল করার, ইস্তিগফারের আমল করার, সূরাতুল কাহাফ আমল করার, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।